একটা বিষয় খেয়াল করেছেন, সেই ছোট্টবেলা থেকে আমরা একটা বাক্য পড়ে আসতেছি, নো সুনার হ্যাড উই রিচড দ্য স্টেশন দ্যান দ্য ট্রেন লেফট। একবার ভেবেছেন, আমি যদি বাক্যটা এইভাবে লিখি, হ্যাড উই রিচড, এটা একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হবে না? হবে কি না? অবশ্যই হবে। তার মানে আমরা কি জানি? আমরা জানি যে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আসে, তাই তো? এই যে বাক্যটা, নো সুনার হ্যাড উই রিচড দ্য স্টেশন দ্যান দ্য ট্রেন লেফট, এই বাক্যের শেষে কি প্রশ্নবোধক চিহ্ন আছে? নেই তো। তার মানে কি এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স না? সেন্টেন্স ইন্ট্রোগেটিভ না, অথচ আগে অক্সিলারি ভার্ব তারপর সাবজেক্ট। এই যে হ্যাডটা আগে নিল, মানে অক্সিলারি ভার্বকে সাবজেক্টের আগে নিল, কেন এমন হলো ভাই? সেন্টেন্সটা অ্যাসার্টিভ, তাহলে স্ট্রাকচার কেন ইন্ট্রোগেটিভের? ভেবে দেখেছেন এই উল্টা ভার্সনটা কেন হলো? এই যে ভার্বকে উল্টা করে ব্যবহার, এটার নামই হচ্ছে ইনভার্সন অফ ভার্ব। তার মানে যে বাক্যটা সোজা হওয়ার কথা ছিল, আগে সাবজেক্ট পরে ভার্ব, সেই বাক্যটা আমি উল্টা করে লিখব। কেন লিখব? কখন লিখব? কোন প্রয়োজনে লিখব? সেটাই আজ আমরা দেখে আসব। চলুন তাহলে। আপনারা জাস্ট ছোট্ট একটা সহজ একটা কথা মনে রাখবেন, যদি কোনো বাক্যের শুরুতে, যে কোনো বাক্যের শুরুতে, আমি আবারও বলি, মাঝেও না শেষেও না, বাক্যের একেবারেই শুরুতেই যদি কোনো একটা নেগেটিভ অ্যাডভার্ব, না বোধক অ্যাডভার্ব, যেমন নেভার, নেভার অ্যাগেইন, নো হোয়ার, নো সুনার, হার্ডলি, রেয়ারলি, স্ক্যাসলি, সেলডম, এরকম যদি বাক্যের শুরুতেই নেগেটিভ অ্যাডভার্ব থাকে, অথবা একটা বাক্যের শুরুতে আছে অনলি, অনলির পর একটা প্রেপোজিশন, কিংবা একটা বাক্যের শুরুতে আছে অনলি, অনলির পর একটা অ্যাডভার্ব, কিংবা একটা বাক্যের শুরুতেই, আবারও বলি মাঝে বা শেষে না, শুরুতেই সো, তারপর একটা অ্যাডজেক্টিভ অথবা সো এর পর একটা অ্যাডভার্ব আছে, অথবা যদি কোনো বাক্য শুরু হয়, শুরুতে থাকবে যে কোনো একটা প্রেপোজিশন, তারপর থাকবে এনো নো, তারপর থাকবে নাউন। আবারও বলি, কোনো বাক্যের শুরুতে নেগেটিভ অ্যাডভার্ব, অনলি প্রেপোজিশন, অনলি অ্যাডভার্ব, সো অ্যাডজেক্টিভ বা সো অ্যাডভার্ব, কিংবা প্রেপোজিশন বা নো প্লাস নাউন, এগুলো দ্বারা যদি কোনো বাক্য শুরু হয়, বুঝে নেবেন সেই বাক্যের ভার্বটা ইনভার্স হবে, মানে উল্টা হবে। তার মানে কি? তার মানে অক্সিলারি ভার্বকে আগে আনবো, তারপর সাবজেক্ট নিব। প্রশ্ন হতেই পারে, যদি অক্সিলারি ভার্ব বাক্যে না থাকে তাহলে আমরা কি করব? কি আর করবেন? ছোটবেলা থেকে যেটা শিখে আসছেন ওটাই করবেন। অক্সিলারি ভার্ব বাক্যে নিজস্ব অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুযায়ী ডু, ডাজ, ডিড নেবেন। এই তো। চলুন আমরা ঝটপট কয়েকটা এক্সাম্পল দেখে আসি। দেখতে পাচ্ছেন, অনলি ইন অ্যান এমার্জেন্সি, কেবল কোনো জরুরি মুহূর্তে, শুড ইউ এক্সিট দিস ওয়ে, এই পথ দিয়ে তুমি বের হবে বা বের হবেন। এইখানে খেয়াল করেন, শুরুতে অনলি আছে, তারপর ইন প্রেপোজিশন আছে, এই জন্য আমরা সেন্টেন্সটার ভার্বটাকে ইনভার্স করেছি, আগে অক্সিলারি নিয়েছি, পরে সাবজেক্ট নিয়েছি। বলতে পারেন এগুলো শিখে আমার লাভ কি? পরীক্ষায় প্রশ্ন হবে কিভাবে? এগুলো আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এ তো প্রয়োজন আছে, এই পরীক্ষাও প্রয়োজন আছে। পরীক্ষায় ঠিক এই জায়গাটাতে একটা গ্যাপ দিল, দিয়ে একটা অপশন দিল ইউ শুড এক্সিট, আর একটা অপশন দিল শুড ইউ এক্সিট। যদি আপনার জানা থাকে যে শুরুতে অনলি প্লাস প্রেপোজিশন থাকলে ইনভার্স হয়, তাহলে কিন্তু আপনার উত্তরটা সঠিক হবে। আবার আরেকটা এক্সাম্পল, ইন নো ওয়ে ক্যান ইউ অ্যাভয়েড ইউর ডিউটি, কোনোভাবেই তুমি তোমার দায়িত্ব এড়াতে পারো না। এই যে শুরুতে ইন প্রেপোজিশন, নো, তারপর একটা নাউন, প্রেপোজিশন নো নাউন থাকায় এটা ইনভার্স হয়েছে, সুতরাং বাক্যটি ভার্বটি উল্টা হয়েছে, ইউ ক্যান না হয়ে কি হয়েছে? ক্যান ইউ অ্যাভয়েড ইউর ডিউটি। সো ভিউয়ার্স, আজকের এই ইনভার্সন অফ ভার্বের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ঝটপট জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। আর যারা এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও ক্লাস প্রত্যাশা করেন, তারা অবশ্যই আপনাদের আগ্রহ প্রকাশ করবেন কমেন্ট বক্সে। সবার জন্য শুভকামনা রইল। ক্যারিয়ার ম্যাপের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের অভিযাত্রায় পাশে থাকার অঙ্গীকার। ক্যারিয়ার ম্যাপ।